মিলাদে কি হয়, একটা দিক গুরুত্বপূর্ণ দিক থেকে গেছে। মিলাদে কি হয়, মিলাদে বহু রকমের পাপ হয়। তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাদ করি, তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে, তা হচ্ছে শিরক। শিরকের পাপ প্রত্যেক মিলাদীদের মধ্যে রয়েছে, বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক, আর যেই রকমই মিলাদ করা হোক, বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক, যেখানেই করুক, শিরক অবশ্যই থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জনমূলক কথাবার্তা বলে, এমন এমন কবিতা পড়ে, বাংলায় হোক বা উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না। একটি কবিতায় উর্দুতে, বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে না, আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা। আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দু চারটা না বলে, মুঝে কুছ মিলে আর না মিলে নিজেই বুঝে দেয়। বুঝতে পেরেছেন? একটা কবিতায় বলছে, আরে এই নাদানো ওহা মিলতা হে বেমাঙ্গে। অধিকাংশ মানুষ বুঝেননি, কিন্তু বড় শিরক। বলছে হে মূর্খ, হে মূর্খ, যারা বলছে নবীর কাছে চাওয়া যাবে না, নাদান মানে অশিক্ষিত, মূর্খ, জাহেল। ওহা মিলতা হে বেমাঙ্গে, না চাইলেও নবীর দরবারে পাওয়া যায়। জি, তো মিলাদি এগুলি পড়া নাই। ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমা, রাহম ফরমা, কি হলো? শিরক নয়? তারপরে বালাগাল ওলা বে কামালেহি তো জানাই আছে, বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলা বে কামালেহি, অর্থই বুঝলো না। অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছলেন তার যোগ্যতা দিয়ে। কথা ঠিক না ভুল? স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি, তার সঠিক বিবেক দিয়ে উত্তর দেবেন যে এটি ঠিক নাই। কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে, তা 40 বছর পরে কেন 25-30 বছরে পৌঁছে যাবেন? আর আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হইতে 20-25 বছর বয়সে ফারেক হওয়ার পরে আলেম হয়ে চলে এসেছি, এখন 40-এ পৌঁছিলাম এতদিনে, তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছিবেন? হ্যাঁ, 25 বছরের যোগ্য হয়ে যেতেন তিনি। নিজের কামাল নেই, মানে নিজের কামাল দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। আল্লাহ নামে নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না, এটি আল্লাহর মনোনয়ন বাছাই। আল্লাহ বলছেন আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহই ভালো জানেন যে কাকে রাসূল বানাবেন, আল্লাহ বানিয়েছেন। সূরা দুহা তো মুখস্থ আছে অনেকের, সূরা আলাম নাশরাহ। আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা আইলান ফাহাদানা। আল্লাহ করলেন, সব করলেন আল্লাহ। আর কবিতায় হুজুররা বক্তারা পড়ছে বালাগাল ওলা বে কামালেহি, তিনি নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন। কোথায়? আল্লাহ পৌঁছালেন তাকে। সারা জীবন ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদায় পড়ে থাকতেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সব সময় যদি সিজদায় পড়ে থাকতেন, তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু হইতেন, পায়ের এখানে পৌঁছিতেন, হাঁটু পর্যন্ত না। ই আল্লাহর বাছাই। আল্লাহ তাকে শেষ নবী করেছেন, খাতামুল আম্বিয়া করেছেন, সাইয়্যিদুল মুরসালিন করেছেন। তো বেকামালি কোথা? বলতে হবে বেফাদলিল্লাহ, বেফাদলিহি, আল্লাহর অনুগ্রহে। আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে। ঠিক না আবে সাহেবরা? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে, তাই আপনি আল্লাহর রাসূল, শেষ রাসূল হয়েছেন। এবং সারা বিশ্বের সমস্ত মুমিন, আগের উম্মতরা এমনকি, তাদের জন্য বিরোধ শাফাত হাসরের মাঠে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। একমাত্র হাউজে কাউসার থেকে পানি দেবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে, ইবাদত বন্দেগী দিয়ে, রিয়াজত দিয়ে হাসিল করতে পারে? কখনো না। তাহলে এইরকম বহু কথায়, বহু শিরকি কথাবার্তা, অতিরঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চাই। যেগুলি আমাদের দেশে নাত শরীফের নামে যতগুলি নাত রয়েছে, প্রায়গুলিতে শিরক আছে, অতিরঞ্জন আছে, বাড়াবাড়ি। হে নবী, তুমি পয়দা না হইলে, না হইতো আরশ, না হইতো কুরসি, আসমান জমিন